হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ভেজিটেবল মোমো, ভেজ মোমো। তার জন্য আমি ফার্স্টেই ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা আর টমেটোটাকে বয়েল করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা ভেজিটেবলটাতে নুন মাখিয়ে রেখেছিলাম এক্সট্রা জলটা যাতে সবজিতে থাকা জলটা যাতে ঝরে যায়, তার জন্য। সবজি থেকে জলটা ঝরে গেছে। এবার আমি ওটাকে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে নিয়ে সবজি থেকে সব জল ঝরিয়ে ফেললাম। এবার আমি স্টাফিংটা আর স্যুপটা বানাবো। তার জন্য দুটো কড়াই দুদিকে গরম করে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু ফ্লেভারের জন্য হিং দিয়ে দিলাম। তারপর ওখানে কুচানো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা স্টাফিংয়ের জন্য বেশি পরিমাণে। পাশের কড়াইতে আমি কিন্তু অল্প ক্যাপসিকাম আর সেমভাবে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এটা ভালো করে একটু ফ্রাই হচ্ছে। এবার আমি পাশের কড়াইতেও দিয়ে দিলাম ভেজিটেবলস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ওটাকেও একটু নেড়ে নিয়ে জল ঝরিয়ে রাখা ভেজিটেবলসও সামান্য দিয়ে দেব। পাশের কড়াইতে এবার আমি স্টাফিংসের জন্য আদা কুচি, একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম দুটো কড়াইতেই। দেখুন, স্যুপের জন্য এবার আমি জল ঝরিয়ে রাখা অল্প ভেজিটেবলস দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। স্টাফিংসের কড়াইতেও কিন্তু আমি দিয়ে দিলাম ভেজিটেবলস, জল ঝরিয়ে রাখা ভেজিটেবলস। সেমভাবে এটাকেও নেড়ে নিতে হবে, একটু হালকা ফ্রাই করে নিতে হবে। কি সুন্দর কালারফুল দেখতে লাগছে দেখুন সবাই। এরপর আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। যতটা পরিমাণ বানাবেন ততটা বুঝে নুন অ্যাড করে দেবেন। তারপর কিন্তু আমি দুটো কড়াইতেই পরিমাণ মতো সয়া সস অ্যাড করে দিলাম। এটা যেহেতু একটু ডার্ক সয়া সস, তাই আমি অল্প পরিমাণেই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সয়া সসটাকে। এরপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য মশলা, ম্যাগি মশলা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। একটু ভিনিগার অ্যাড করে দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা ভালো হয়। মোমোতে তো সয়া সস, ভিনিগার এগুলো অ্যাড করতেই হয়, তো পরিমাণ মতো বুঝে আপনারাও দিয়ে দেবেন। এবার আমি স্যুপের জন্য কিন্তু ওখানে জল অ্যাড করে দিলাম। সব ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো যতটা স্যুপ বানাতে চাইছেন ততটা জল অ্যাড করে দেবেন। আর স্টাফিংসের জন্য আমি একটু পনির নিয়েছি। পনিরটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি এবং স্ম্যাশ করা পনিরটা ওই মশলা ভেজিটেবলসটার সাথে আমি মিশিয়ে নেব ভালো করে। পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারপর আমি হালকা একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। স্টাফিংসটাতেও আমি ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব ভালো করে এবার। দেখুন কি সুন্দর দেখতে এবং খেতেও ভালো হয়েছে স্টাফিংসটা।
স্টাফিংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। এবার আমি একটা থালায় এটাকে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। এদিকে স্যুপটাও প্রায় হয়ে এসছে রেডি, ভালো করে বয়েল হয়ে এসছে। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে নিলাম স্যুপটাতে। অল্প সামান্য একটু দিতে হবে যাতে স্যুপটা একটা ভালো টেক্সচার আসে। স্যুপ আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে ঢেলে ভালো একটা কন্টেনারে ঢেলে ঢাকা দিয়ে রাখবো এবার। দেখুন কত সুন্দর টেস্টি হয়েছে দেখতে স্যুপটা। গরম গরম মোমোর সাথে একদম গরম গরম স্যুপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সস বানিয়ে নেব মোমোর যে সসটা। তার জন্য আমি একটা মিক্সি জারে সে বয়েল করা টমেটোটা এবং বয়েল করা শুকনো লঙ্কা, তার সাথে একটু আদা কুচি আমি গ্রাইন্ড করে নেব মিক্সিতে। বয়েল করা টমেটোটা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সি জারে দিয়ে দিলাম বয়েল করার জন্য। দেখুন কতটা গরম ধোঁয়া উঠছে। এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, সাথে একটু নুন অ্যাড করে দিয়েছি। এবার আমি আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম। এবার এটাকে আমি ছোট্ট ছোট্ট লেচি করে একদম পাতলা করে বেলে নিয়ে অল্প অল্প স্টাফিং দিয়ে কিন্তু আমি মোমোর শেপে এটাকে গড়ে নিলাম। মোমোগুলোকে আমি শেপ দিয়ে বানিয়ে নিলাম। দেখো কীভাবে খুব ইজি পদ্ধতিতে আমি বানিয়েছি। বেশি কোনো ঝামেলা এখানে নেই। খুব সহজ পদ্ধতিতে মোমোটাকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে বেলে। যে পুরো প্রসেসটা ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। একদম পাতলা করে বেলে এইভাবে আপনারা মুড়ে নেবেন, খুব সহজ। সবাই এটা করতে পারবে ইজিলি। দেখো আমার সবগুলো মোমো বানানো কিন্তু হয়ে গেছে সেমভাবে। এবার আমি জলটাকে কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এবার আমি মোমোটাকে যে ফুটো ফুটো করা যে থালাটাতে আমি স্টিম করব, সেটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে মোমোটা ড্রাই না থাকে আর চিপকে না যায় থালার সাথে। দেখো মোমোগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিলাম থালার মধ্যে। ফুটো ফুটো থালাটা কিন্তু আমি ফুটো করা থালাটা মোমো সাজিয়ে নিয়ে আমি সেই গরম জলের ওপর, ফুটন্ত গরম জলের ওপর বসিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। ওপর থেকে একটা থালা ভালো করে কভার করে ঢেকে দিলাম যাতে ভালোভাবে মোমোটা স্টিম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। দেখো আমার মোমো কিন্তু পুরো রেডি। এবার আমি সসটা বানিয়ে নেব। এটা লাস্ট স্টেপ মোমো বানানোর জন্য। সসটার জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে লঙ্কা কুচি দিয়ে আমি পেস্টটা, যেটা টমেটো আদা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম সসের কড়াইতে। ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হচ্ছে আর সসটা থেকে একটু তেল ছাড়ছে। এর মধ্যে আমি চিলি সস, গ্রিন চিলি সস অ্যাড করে দিলাম সসটা যাতে আরও ভালো খেতে হয় তার জন্য। দেখুন সুন্দর কালারটা এসছে, একদম দোকানের মতোই কিন্তু সসটা রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি টেস্টটা বাড়ানোর জন্য ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সসটা দেখো সসটা কতটা ঘন হয়ে এসছে। এবার কিন্তু আমার সসটাও রেডি হয়ে গেছে। এবার গরম গরম মোমোটা কিন্তু আমার সার্ভ করে নেওয়ার পালা।
লাস্টে সসটার মধ্যে আমি একটুখানি টমেটো কেচাপ মিশিয়ে নিয়েছি আর ডার্ক সয়া সসও মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবাই। এইভাবে যদি তোমরা মোমোটাকে বানাও খুব সহজভাবে কিন্তু ঘরে রেডি হয়ে যাবে, একদম দোকানের থেকেও বেশি টেস্টি মোমো কিন্তু তোমরা নিজে হাতে ঘরে বানিয়ে খেতে পারবে। এর মধ্যে টেস্টটাকে আরও ইনহ্যান্স করার জন্য আমি দিয়ে দিয়েছি একটু বিট নুন অ্যাড করে নিয়েছি সসটাতে। সসটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার পাশে মোমোটাও কিন্তু পুরোপুরি স্টিম হয়ে গেছে, একদম বয়েল হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সসটা আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে। এবার এটাকে একদম একটুখানি লেবুর রস চিপে মিশিয়ে দেব, দেখতে পাচ্ছ রে, পাতি লেবু দিয়ে গার্নিশিং করে দিয়েছি। গরম গরম স্যুপটা কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি বাটিতে। এটা আমি আমার বাপের বাড়িতে গিয়ে বানিয়েছিলাম। বাপি মোমো খেতে খুব ভালোবাসে, তাই সবার ফার্স্ট মোমোটা কিন্তু আমি বাপিকেই টেস্ট করতে দিয়েছিলাম। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব